হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো বন্ধুরা, আমি কিন্তু আজকে অনেক 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 খুশি। তো তোমরা দেখতেই পারছো, আমি আমার বোন আমার হাজব্যান্ডকে নিয়ে কিন্তু বেরিয়ে গেছি। তো কোথায় যাচ্ছি তোমরা অবশ্যই কিন্তু ক্যাপশন দেখে বুঝেই গেছো। চলো দেখতে থাকো। দেখো বন্ধুরা, কোথায় চলে এসেছি তোমরা দেখতেই পাচ্ছ, এটিএমে চলে এসেছি। তো চলো এটিএমে যাই। চলো তোমরা পুরো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আর আরেকটা কথা বলে রাখি, এটা কিন্তু আমার ইউটিউবের একদম ফার্স্ট পেমেন্ট। আমার পেমেন্ট ঢুকেছিল জানুয়ারি মাসের একদম শুরুতে, কিন্তু যাই হোক আমার হাজব্যান্ডের টাইম হচ্ছিল না বলে আমি টাকাটা তুলতে পারছিলাম না, আর সেরকম দরকার ছিল না বলে তোলা হয়নি। তাই আজকে হচ্ছে দোল পূর্ণিমা, একদম দোলের দিন ছিল। তো সেই দিন আমি টাকাটা তুলতে গিয়েছিলাম। তো দেখো সেই দিন আমি টাকাটা তুলে যে কোন কাজে লাগিয়েছি আমার ফার্স্ট পেমেন্ট ইউটিউবের, তো সেটাও তোমাদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করব। আর এটাও বলে রাখি যে আমার ফার্স্ট, যেহেতু আমার ঠাকুরের চ্যানেল, তাই হচ্ছে আমি কিন্তু ফার্স্ট পেমেন্টটা আমি ঠাকুরের নামেই হচ্ছে কিছু করেছি সে টাকাটা দিয়ে। তো কী করেছি সেটাও কিন্তু আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তার জন্য কিন্তু দ্বিতীয় একটা নেক্সট পার্টে ভিডিও আসবে, তো সেটা কিন্তু তোমরা অবশ্যই দেখো, তাহলে বুঝতে পারবে যে আমি পেমেন্টটা কী করলাম, ফার্স্ট পেমেন্টটা। আর সেদিন বলতে না আমার প্রচুর মানে সেদিন আমি এমনিতেও খুশি ছিলাম, সারাদিন রং খেলেছিলাম, সন্ধেবেলা গেছিলাম আমার গোপাল সোনার জন্য একটা গিফট নিয়ে। কি গিফট দিলাম সেটা তোমাদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করব। তো দেখো ফাইনালি কিন্তু আমি সব প্রসেস করে নিয়েছি এখানে, তাই স্টিকারটা দিয়ে দিলাম, কেউ কিছু মনে করো না, সরি। তো এই দেখো আমি এখন টাকাটার জন্য ওয়েট করছি, ফাইনালি আমার হাতে ফার্স্ট পেমেন্ট আসবে। আমি যে কি খুশি ছিলাম, ভীষণ এক্সাইটেড ছিলাম। দেখো আমি ওয়েট করছি, দেখতেই পাচ্ছ তোমরা। তো এই যে দেখো বন্ধুরা, ফাইনালি কিন্তু ইউটিউবের ফার্স্ট পেমেন্ট আমার হাতে চলে এসেছে। আমি কখনো কল্পনাই করতে পারিনি, আমি ভীষণ। তো বন্ধুরা, কত টাকা পেলাম সেটা জানার জন্য কিন্তু দ্বিতীয় ভিডিও দেখতে হবে। তো বন্ধুরা, আমি তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে ইউটিউব পেমেন্ট পেয়েছি আমি। তো সেটাও বলেছিলাম যে পেমেন্ট পাওয়ার পরে আমার গোপাল সোনাকে আমি প্রথম কিছু গিফট করব, আমি আগে থেকেই বলেছিলাম। তো গোপাল সোনাকে আমি কি গিফট করব সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করার জন্য চলে এসেছি। তো এই দেখো আমি সোনার দোকানে চলে এসেছি গোপাল সোনার জন্য গিফট নেওয়ার জন্য। তো দেখো আমি গোপাল সোনার জন্য কি গিফট নিচ্ছি তা দেখতে হলে তোমাদের কিন্তু পুরো ভিডিওটার সাথে থাকতে হবে। এটা হচ্ছে আমাদের চেনা একটা দোকান। এগুলো ভালো লাগছে আমার কাছে। হ্যাঁ, তো এই যে দেখো বন্ধুরা, আমি বলেছিলাম যে আমার গোপাল সোনাকে আমি একটা রূপোর চেন দেবো। এর আগে আমি দিয়েছিলাম ওকে একটা সোনার টিপ। তো এবার বলেছিলাম একটা সোনার। তো এখানে দেখো অনেকগুলো রূপোর চেন আমাকে মানে দেখিয়েছে যে আমার কোনটা ভাল লাগছে সেটাই নেব। তো আমি রূপোর চেন পছন্দ করতে গিয়ে আমাকে এই দুটো হার দেখালো, আমার চেনের থেকে এই দুটো হারই আমার বেশি পছন্দ হলো। তাই এই দুটো থেকে একটা হার দেখো আমি নিয়ে নিয়েছি। কোনটা নিয়েছি অবশ্যই তোমাদের বাড়ি গিয়ে দেখাবো। তো এই দেখো আমি কিন্তু ফাইনালি চলে এসেছি আমার গোপাল বাবার কাছে। এই দেখো ও কিন্তু বসেছিল, মানে ওর ঠাকুর ঘরটা অন্য মানে আলাদা। তো ওকে প্রত্যেকদিন সন্ধ্যা দেওয়ার পরে ওদের বেডরুমে এনে ওকে ওই টিভির সামনে বসিয়ে রাখে। তো এই দেখো হচ্ছে আমি যে চেনটা এনেছি সেটা হচ্ছে এখন ওকে আমি পরিয়ে দেবো গলায়। এই দেখো আমি চেনা নিয়ে আমি হারটা নিয়েছি, আমার চেনের থেকে হারটাই বেশি পছন্দ হয়েছিল, তাই আমি এই হারটাই হচ্ছে ওর জন্য এনেছি। তো এই দেখো আমি ওকে কিন্তু গলায় হারটা পরিয়ে দিচ্ছিলাম, আর হারটায় না অনেকটা বড় হয়ে গেছে, বুঝতে পারিনি, ভেবেছিলাম ছোট হয়ে যাবে, কিন্তু ওর অনেকটাই বড় হয়ে গেছে। যাই হোক আমার বোন পরেই বলেছি তুই পরে ম্যানেজ করে সুতো টুতো দিয়ে গিট মেরে পরিয়ে দিস। তা আমি যাই হোক কোনোরকম ওকে পরিয়ে দিলাম। আর এই দেখো ওর জন্য আমি দুটো ক্যাডবেরি নিয়ে গেছিলাম, আর ওর জন্য 3টে আমি জামাও নিয়েছি তার সাথে। তো জামাগুলো তোমাদেরকে অবশ্যই কিন্তু আমি দেখাবো। এই দেখো 3টে জামা আমি নিয়েছি, অনেক জামা বের করেছি, ঠিকঠাক পছন্দ হচ্ছিল না, দেখো আমি এই 3টে নিয়েছি। ওর অনেক সব রকমের জামাই হচ্ছে ওর আছে। তো আমি একটু গর্জিয়াস টাইপের নিতে চেয়েছিলাম কিন্তু পাইনি, যাই হোক যে দোকানে গেছিলাম। তো এই 3টে পছন্দ হয়েছে, এই 3টে আমি ওর জন্য নিয়ে নিয়েছি। আর সেদিন কি বলো তো, সেদিন দোলের দিন ছিল, আর সেদিন হচ্ছে ওকে প্রতিষ্ঠা করা হয়েছিল। তো সেই দিনটাই হচ্ছে ওর জন্মদিন হিসাবে মানা হয়। এই দেখো হচ্ছে, আর সেই দিনই ওর জন্মদিন, আমি জানতামও না, আমি সেদিনই ওর জন্য গিফট নিয়ে গেছি, আমার খুব ভালো লেগেছে। আর ওর মুখটা সেদিন যে কি হাসি ছিল, কি খুশি ছিল, ও তোমার সামনে থেকে দেখলে বুঝতে পারতে। আর এই দেখো ওর বাবা ওর জন্য
কেক নিয়ে এসছে, মানে আমার বোনের বর। তো কেকটা কাটা হয়ে গেছে, সবাই মিলে এই দেখো গোপালকে কিন্তু কেক খাইয়ে দিয়েছে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। অবশ্যই কিন্তু গোপাল সোনার বার্থডে যেহেতু ছিল, সবাই কিন্তু গোপালকে হ্যাপি বার্থডে গোপু সোনা একটু বলে দিও, তাহলে আমার সোনা তোমাদের সবাইকে সুখে রাখবে, শান্তিতে রাখবে, আবার সবার মঙ্গল করবে। তো চলো বন্ধুরা, টাটা, সবাই ভালো থেকো, পরে আবার দেখা হবে।